হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল পিজি ভ্লগসে আপনাদের স্বাগত। আজ আমরা যাব বাবলারি মাধাইপুর সংলগ্ন এলাকায় অবস্থিত তপবন মঠ আশ্রমে। এই তপবন মঠ আশ্রমে শোনা যায় এক টাইমে চারিদিকে জঙ্গলে ভর্তি ছিল। সেই টাইমে তপবনের যিনি শঙ্করাচার্য ছিলেন তিনি একটি বাঘ শিকার করেছিলেন। সেই বাঘের ছাল এখনও নাকি এই আশ্রমে আছে। এই আশ্রমটি 4 ফাল্গুন 1337 বঙ্গাব্দে শিব চতুর্দশী মহাতিথিতে সোমবার প্রতিষ্ঠিত হয়। ইংরাজির 16 ফেব্রুয়ারি 1931 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা লাভ করে। মন্দিরটিকে দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর লাগছে। এক নিরিবিলি নির্জন পরিবেশে এই তপবন মঠটি অবস্থিত। মন্দিরে প্রবেশের সময় বিকেল 3টে হইতে বিকেল 5টা। এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই আসুন এবং এক নিরিবিলি নির্জন পরিবেশ দর্শন করুন। মন্দিরটিকে দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। মন্দিরটি প্রায় 20 থেকে 25 বিঘা আমবাগানের মাঝখানে অবস্থিত। চারদিকে কোনো বসতি নেই। কি স্নিগ্ধ শান্তি বিরাজ করছে মন্দিরটিতে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, PGVLOGS 111 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন বোতামটি টিপুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন। এখন যে মন্দিরের চূড়াগুলি একসঙ্গে দেখতে পাচ্ছেন, এগুলি হলো বিভিন্ন সময়ে যে সমস্ত শঙ্করাচার্যরা এই তপবন মঠ শঙ্করাচার্য ছিলেন তাদের সমাধিক্ষেত্র। এই সমাধিক্ষেত্রগুলি সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে পরস্পর। এছাড়া মূল মন্দিরটির চূড়াটি মাছের আঁশের আকৃতি দিয়ে তৈরি। মন্দিরটিকে যা অপূর্ব দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকেই আমবাগান। এই চারিদিকে আমবাগানের মাঝে সুন্দর এই মন্দিরটি এসে আপনাদের খুব ভালো লাগবে। সমস্ত রকম মন খারাপ এখানে এলে ভুলে যাবেন। মন্দিরটি আসুন, দর্শন করুন। মন্দিরে ঢুকবার সময় বিকেল 3টে থেকে বিকেল 5টা। মন্দিরটির পিছনে শঙ্করাচার্যদের রান্নাঘর এবং শঙ্করাচার্যদের থাকার ঘর অবস্থিত। মন্দিরটিতে অবশ্যই আপনারা আসুন এবং পিজি ভ্লগস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করুন।